হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আরেকটা ইউনিক রেসিপি নিয়ে। কলা পাতায় পাতুরি কার না ভালো লাগে, তাই না? তো আজকে হবে কচুল্লতির পাতুরি, সেটাও হবে কলা পাতায়। তো কচুল্লতি আর চিংড়ি মাছ দিয়ে আজকে হবে একটা ইউনিক রেসিপি, যেটা খেতে হবে অনবদ্য। তো চলুন আজকের এই সুন্দর রেসিপিটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যায়। এখানে কচুরলতি নিয়ে নিয়েছি 300 গ্রাম, আর এখানে 100 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বাদাম, কিছুটা রসুন, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে পোস্ত বাটা। এবার কচুরলতিটাকে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। রাই আমাকে হেল্প করছে, তো রাই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, হলুদ। কি সুন্দর করে আমাকে হেল্প করছে, তাই না? এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, পোস্ত বাটা, কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একটা মশলা তৈরি করে নেব। এই যে বাদামগুলো আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। বাদামের যে খোলাটা সেইটা আমি ছাড়িয়ে নেব। রসুনটাও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবার বাদাম, কাঁচা লঙ্কা আর রসুন এটা মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে এটাও কচুলতির মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। এবার তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি তেল মাখিয়ে নেওয়া কলা পাতা, তার উপরে মাখিয়ে নেওয়া কচুরলতিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যে গ্রেভি মতো ছিল সেটাও। এবার এটা ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। মোটামুটি 35 থেকে 40 মিনিট মতো লাগবে এই পিঠটা হতে। তারপরে সাবধানে একটা প্লেটের উপরে নিয়ে এটা উল্টে দিতে হবে আরেকটা কলাপাতার সাহায্যে। এবার এই পিঠটাও মোটামুটি 15 মিনিট তো লাগবেই। এটা কিন্তু ভাববেন না যে পুড়ে গেছে। এইভাবে কিন্তু কচুরলতিটা সবথেকে ভালো লাগে খেতে। একবার জাস্ট খেয়ে দেখবেন। তো আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি অ্যান্ড সার্ভ।